আমরা এখন যে পোস্টগুলো আছে পোস্ট আমরা তো আগের ক্লাস দেখলাম যে পোস্ট কিভাবে আমরা কাস্টমাইজ করে দেখাতে পারি। সকল পোস্ট না দেখিয়ে নিজের পছন্দ অনুযায়ী কাঙ্ক্ষিত পোস্টগুলো আমরা দেখাবো, যেটা আমরা কাস্টম কোয়েরি করছিলাম ডাব্লিউপি কোয়েরি ক্লাস ব্যবহার করে। এখন হচ্ছে না পোস্ট না, আমরা হচ্ছে এই ক্যাটাগরি অনুযায়ী কি দেখাবো, আমরা পোস্ট দেখাবো। বিভিন্ন ক্যাটাগরি আছে, ওকে। এই ক্যাটাগরি আবার এখানে অপশনও আছে ক্যাটাগরি: এডুকেশন, গ্লোবাল ইস্যু, হার্মফুল, সারোয়ার অ্যান্ড ক্যাটাগরিজ। আমি যাচ্ছি হার্মফুল ইস্যু, জাস্ট পোস্ট দেখাবে হার্মফুলে। আমি চলে যাচ্ছি হার্মফুলে, কিন্তু যাচ্ছি এখানে আমার তো কিছু দরকার নাই, তারপর অর্ডার বা এগুলো দরকার নাই, পোস্ট আইডি আমার দরকার নাই, ঠিক আছে। এখন আমি আইডি অনুযায়ী আর দেখাবো না, আমি এখন দেখাবো ক্যাটাগরি ওয়াইজ। তো ক্যাটাগরি এগুলো আবার পাবো আপনারা এই যেখানে অবশ্যই লিঙ্ক আছে, এই যে দেখো, এই দেখো আমরা যদি ডাব্লিউপি দেখো কোয়েরি সার্চ করি, এখানে গেলে আমরা পাবো অনেক। দেখো ইন দিস আর্টিকেল কি কি আর্টিকেল আছে, ডকুমেন্টেশন কিন্তু আছে। এই যে ক্যাটাগরি প্যারামিটার্স, যদি আমরা গুগলে সার্চ করি ডাব্লিউপি কোয়েরি, এই যে ক্যাটাগরি প্যারামিটার্স, আমরা এখানে ক্যাটাগরি নেম, ক্যাটাগরি অ্যান, ইন, নট ইন, অনেকগুলো আমরা এখানে কি অপশন পাই, ঠিক আছে। এই দেখো আছে প্যারামিটারগুলো কিন্তু আছে, এগুলো ইউজ করে কিন্তু আমরা কাজ করতে পারবো। তো চলো ক্যাটাগরি ওয়াইজ দেখা যাচ্ছে। এখানে কমা দিলাম আমরা, এখানে কমা ক্যাটাগরি, এই যে এখানে যে ক্যাটাগরি নেম, ক্যাটাগরি নেম। আচ্ছা, কোন নামগুলো দেখা যাচ্ছে আমরা, এটা এই যে এটা ধরো আমি দিচ্ছি যতগুলো হার্মফুল আছে সকল ক্যাটাগরি পোস্টগুলো দেখা। আমি এখানে দেখেছি হার্মফুল দেখে দেখা কিনা। আবার আমি এখানে গিয়ে যাবো পেজ, কোথায় পেজে যাচ্ছি, আমাদের নিজস্ব একটা পেজ আছে। এটা হচ্ছে কোনটা, এই কাস্টম কোয়েরি কোথায়, কারণ এই যে এটা দেখো ফ্যান্টাসি ওয়ার্ল্ড, অথর পোস্ট, লরেম ইপসাম, দেখো যতগুলো আছে সবগুলো হার্মফুল, দেখো সবগুলো দেখাচ্ছে হার্মফুল ছিল। দেখি তো, এই যে হার্মফুল ক্যাটাগরি, এই যে ক্যাটাগরি দেখো হার্মফুল, ওকে। আর আমি যদি এডুকেশন, হার্মফুল বানানো হয়েছে, হার্মফুল বানাতে ভুল হয়েছে, হ্যাঁ, হার্মফুল, হার্মফুল রিফ্রেশ দিই। আমি এখানে এটা কেটে দিই, সরি, এই পেজ দেওয়াতে এই বিফোর এখন বা চলে যায়, এই দেখো চলে আসছে হার্মফুল ফ্যান্টাসি ওয়ার্ল্ড। এটাকে হার্মফুলে দেখাতে এখানে একটু নিচে যাই, বা আমি যে আরো সার্চ করি যেমন সার্ভার ক্যাটাগরি, আহা এটা দেখছো নাম বলতে দেখছো এখানে ক্যাটাগরি হয়ে গেছে, ক্যাটাগরি এই দেখো ক্যাটাগরি নামগুলোর কাজ করবে। আমি বুঝলাম কি হবে, আমি কি ফ্যান্টাসি ওয়ার্ল্ডটা তো হার্মফুল দিতে পারো না, লরেন্স আমি তো দিই না এগুলো আসলে। এই দেখো আমি যদি একটু পোস্টে যাই, অল পোস্টে গেলাম, ফ্যান্টাসি এটাকে আমি কি একে ক্যাটাগরি সেট করি নেই, দিই নাই, আনক্যাটাগরাইজ করে দিয়েছি। তাহলে এটা কেন আসবে, তাহলে ভুল হয়েছে। এখন রিফ্রেশ করলাম, দেখো পেয়ে গেছে জাস্ট হার্মফুল, যে মিনিমা অ্যাওট। তাহলে মিনিমা কোথায় দেখি তো একটু, অল পোস্ট মিনিমা, এটা ক্যাটাগরি কি, হ্যাঁ এই যে হার্মফুল আছে। তাহলে এখন ক্যাটাগরি ওয়াইজ আমরা কি করতে পারি, পোস্ট দেখাতে পারি। এরপর আছে কোনটা, আমি এখানে টেক্সটটা কোথায়, টেক্সটটা নিয়ে আসলাম, এই যে টেক্সট। এরপর হচ্ছে ট্যাগ অনুযায়ী, ট্যাগের নাম থাকে, সার্চের জন্য আমাদের ট্যাগগুলো আমরা লিখে দিই সহজে পাওয়ার জন্য, ট্যাগ পোস্ট। আমরা ট্যাগের নাম ধরে কি করবো, সার্চ করতে যাচ্ছি। ট্যাগ করতে হবে যে ট্যাগস, দেখো এখানে কি ট্যাগ দিচ্ছি বলতো, ডাটা, ফরহাদ, গ্লোবাল, হ্যালো, নাহি। আমি যে ফরহাদ নামে যত কি আছে আমার ট্যাগ আছে সেগুলো দেখায়, ঠিক আছে। এই জন্য লাগবে আমাদের কি বলতো, এটা আমি আপাতত কমেন্ট করে রাখি, ট্যাগ, জাস্ট ট্যাগ দিব, নাম হচ্ছে ফরহাদ। ফাদের নামে মানে যতগুলো পোস্ট থাকবে সবগুলো দেখো। রিফ্রেশ করলাম, দেখো দুইটা আছে, মিনিমা আর ডিকটা। দেখি তো, আমি চেক করে দেখি তো, মিনিমা এই যে এটা মিনিমা,
এটা একটা, এই দেখো ট্যাগ, এই যে ফরহাদ দেখছো, মিনিমাতে আমি সেট করেছি, এই যে ট্যাগ কোথায়, এই দেখো ফরহাদ লিখে রাখছিলাম, এই জন্য পাচ্ছে। আর কোথায় আছে, আরেকটা নাম হচ্ছে কি দিকটা, আমি ব্যাকে যাই, দিকটা কোথায় গেল, এই দিকটা দেখো, এই দেখো ফরহাদ দেখছো। তার মানে আমি ক্যাটাগরি চাইলে ক্যাটাগরি অনুযায়ী কি দেখাতে পারবো, পোস্ট দেখাতে পারবো, অথবা ট্যাগ অনুযায়ী পোস্ট আমি দেখাতে পারবো। আর একটা হচ্ছে শো, এই দেখো শো ক্যাটাগরি অ্যান্ড ট্যাগ উইথ ট্যাক্সোনমি, মানে মাল্টিপল, ঠিক আছে, ট্যাক্সোনমির মাধ্যমে আমি দুটো একসাথে দেখাতে চাচ্ছি। এটা হচ্ছে আমাদের কি, এই যে ট্যাক্সোনমি প্যারামিটার, এই যে এখানে কিন্তু বলে দেখি তো আসলে কীভাবে করবো, ঠিক আছে। ওরা কিন্তু উদাহরণ দিয়ে দিচ্ছে ট্যাক্সোনমি, ঠিক আছে। তো যে আমি ক্যাটাগরি আর ট্যাগ দুটাকে একসাথে দেখাতে চাই, সেক্ষেত্রে আমরা যে কাজটা করবো, ওকে। চলো আমরা সেই কাজটা করি। আবার এই যে দেখো এখানে আছে, দেখো কী দিতে হবে, ট্যাক্স কোয়েরি অপশন ইউজ করতে হবে, ট্যাক্স কোয়েরি। আমরা একটা কাজ, এটাও কমেন্ট করে রাখি, এটা হচ্ছে সিঙ্গেল দেখানোর জন্য, হয় ক্যাটাগরি না হয় ট্যাগ, না আমি দুটোই দেখাবো। তাহলে আমাদের আছে ট্যাক্স কোয়েরি, ট্যাক্স কোয়েরি, ট্যাক্স কোয়েরি হচ্ছে আমাদের অ্যারে, ট্যাক্স হচ্ছে আমাদের কি বলতো অ্যারে, এর ভিতরে আমরা দেখাবো। ওরা বলতেছে দুটা রিলেশন, একটা হচ্ছে এক্স্যাক্টলি যেন মিললে দেখায়, এক্স্যাক্টলি যেন মিললে দেখায়, অথবা একটাই মিলে যেন দেখায়, রিলেশন, রিলেশন বলবো। রিলেশন হচ্ছে এই দেখো অর, অর এটা দিলে কি হয়, হয় ক্যাটাগরি না হলে ট্যাগ, যেটাই পাক নিয়ে আসবে। আর যদি অ্যান্ড দিই তাহলে দুটাই কিন্তু পাইতে হবে, দুই জায়গাতে নাম মিললে তখন দেখাবে। আমি প্রথমে অর দিয়ে দেখি, অর দিয়ে দেখলাম। এরপর আমি যদি এখন কোথায় গেল, সকলকে নিয়ে আসতে চাই, তাহলে আমাকে এই অ্যারাটা ইউজ করতে হবে, এই যে এটা, ঠিক আছে। ট্যাক্সোনমি, ফিল, আর হচ্ছে টার্মস, আমরা এটা নিয়ে আসি অথবা আমরা নিজে লিখি, এই যে এখানে অ্যারে আকারে, অ্যারে, তারপর হচ্ছে অ্যান্ড দিলাম ট্যাক্সোনমি, ট্যাক্সোনমি, তারপর হচ্ছে ক্যাটাগরি, আমি ক্যাটাগরি অনুযায়ী দেখাবো, ক্যাটাগরি। তারপর হচ্ছে আমাদের ফিল্ডস, ফিল্ড হচ্ছে ফিল্ডের নাম কি সেটা বলে দিতে হবে। ধরো হচ্ছে এই যেখানে, এটা অবশ্য লাগবে, এই যেখানে আমরা চলে যাচ্ছি ক্যাটাগরিতে যাই, এই যে এটা, তারপর এই নামগুলো দিয়ে দেখো স্লাগ নাম দিয়ে ধরবো, সবসময় রাখবো। ক্যাটাগরি কি করবো, স্লাগ নাম দিয়ে ধরবো, এখানে বলেছি কিন্তু ওরা দেখো একটা উপরে যাই, যদি যাই দেখো, যদি আমরা ট্যাক্স নিয়ে কাজ করি, ইউজ ট্যাক্সোনমি স্লাগ, ঠিক আছে। এই ছোট্ট কি ওটা হচ্ছে স্লাগ, আমি এই স্লাগ নাম ধরে কল করব। তারপর হচ্ছে আমাদের টার্মস, নাম কি, এই নামটা দিব টার্মসে। আমার ক্যাটাগরির নাম কি ছিল, হার্মফুল, হার্মফুলের সবগুলো দেখাও। এবার আমি চাচ্ছি কি ট্যাগেরও দেখাবো, তাহলে আমি এই অ্যারাটা কি করবো, আমি কপি করবো। এটা হচ্ছে আমাদের কি ট্যাগ, তো ট্যাগ না পোস্ট ট্যাগ, পোস্ট ট্যাগ, এটা স্লাগ, স্লাগ কি হবে, স্লাগ হবে ধরো হচ্ছে নাহিন, আমি চাচ্ছি কারণ নাহিন দিই, নাহিন, যেটা মিলবে সেটা দেখাবে। তারপর এখানে দাও দেখি আমরা আছে কি, আচ্ছা দেখি তো আবার পাইছি কিনা, দেখো দেখাচ্ছে অথর, পোস্ট, সারোয়ার, মিনিমা, ওকে, হার্মফুলেরটা দেখাচ্ছে। আর আমি যদি একাধিক চাই, আমি যদি এখানে অ্যান্ড দিই, অ্যান্ড, তার দুটোই মিলতে হবে, দেখি অ্যান্ড কি হয়, পাচ্ছে না, কেন পাচ্ছে না, কারণ হচ্ছে এটা মানে হচ্ছে অ্যান্ড মানে হচ্ছে দুটোই মিলতে হবে। হ্যাঁ, এমন একটা পোস্ট যে পোস্টে ক্যাটাগরি হবে হার্মফুল, অ্যারে হবে, আর পোস্ট ট্যাগও হবে না, এটা কিন্তু মিলতে হবে। তুমি যেটা মিলাতে চাও দেখো তো, আমি একটু কাজ করি, পোস্টে যাই, খেয়াল করি এখানে হার্মফুল আর ফরহাদ দুটোই মিলে আছে, এই পোস্টে ক্যাটাগরি হচ্ছে হার্মফুল একটা আছে, ট্যাগ হচ্ছে ফরহাদ, তো আমি ফরহাদ দিই, হার্মফুল আছে ফরহাদ, তাহলে শুধু এটাই দেখাবে, মানে যার যার সাথে মিলবে শুধু এটাই দেখাবে, দেখো এটা দেখাচ্ছে, বাকিগুলো দেখাচ্ছে কি, দেখাচ্ছে না। এবং আমরা কি করতে পারি বলতো, পোস্টকে ক্যাটাগরি ট্যাগ আবার দুটোকে একসাথে ফিল্টারিং করে পোস্টগুলো আলাদা করে সুন্দরভাবে দেখাতে পারি কিন্তু, ওকে। এরপর দেখো আমাদের যে কাজটা করতে হবে, আর যদি একাধিক হয়, একাধিক ক্ষেত্রে আমাকে অ্যারে নিতে হবে, কি দিতে হবে বলতো, অ্যারে,
দেখি তো অ্যারে নিয়ে বলতে আমি কি আছে গ্লোবাল ইস্যু মেবি দেখি তো কাজ করে কিনা এটা গ্লোবাল ইস্যু এটা স্ল্যাগ গ্লোবাল ইস্যু দেখি তো স্ল্যাগ দিতে হবে স্ল্যাগ গ্লোবাল ইস্যু বলে দিলাম যার হার্মফুল আছে গ্লোবাল ইস্যু আছে এবং যার ট্যাগ হচ্ছে ফরহাদ শুধু সেই পোস্টগুলো দেখাও দেখি তো এই দেখাচ্ছে অ্যারে দিয়ে আমরা কি করতে পারি একাধিক ক্যাটাগরি নেম বলে দিতে পারি ট্যাগ না বলে দিতে পারবো ট্যাগের ক্ষেত্রে আমরা কি ইউজ করবো অত অ্যারে এই দেখ নিয়ে দিলাম ফরহাদ দেখি তো ট্যাগ আর কি নাম আছে অল পোস্টে গেলাম মিনিমা গ্লোবাল হ্যালো নামে আছে হ্যালো তার মানে যে পোস্টগুলোতে তাদের ক্যাটাগরি হার্মফুল গ্লোবাল ইস্যু দুটো থাকতে হবে আর ফরহাদ হ্যালো থাকতে হবে ট্যাগ তাহলে সে পোস্ট দেখাবে এই দুটো মিলতে হবে না দেখাবে না কারণ অ্যান্ড দিছি আর আমি যদি অর দিলে কি হতো হয় ক্যাটাগরি নাহলে পোস্ট যে কোনো একটা পাইলে সে দেখাবে হ্যাঁ দেখো যে কোনো একটা মিলছে সবগুলো দেখাচ্ছে আর আমি যদি এখানে অ্যান্ড দিই দুটাই মিলতে হবে তো তাদেরকে দেখাবে অ্যান্ড এই জন্য আমরা রিলেশন প্রপার্টি ইউজ করি কি হলো এখানে অ্যান্ড গ্লোবাল ইস্যু ফরহাদ যতগুলো মিলবে তো এই দেখো তারপর হচ্ছে এটাতে ইউটিতে কি আসছে দেখি তো হ্যাঁ গ্লোবাল ইস্যু আছে একটা মিলছে এই যে হ্যালো মিলছে একটা মিললেই পেয়ে যে কোনো একটা মিললে পেয়ে যাবে হয় হার্মফুল গ্লোবাল ইস্যু এই যে হ্যালো মিলছে এটা পেয়ে গেছে মানে যে কোনো একটা থাকতে হবে আগে বলে দিয়েছি যে কোনো একটা থাকতে হবে যে পোস্টগুলোতে হার্মফুল থাকবে ফরহাদ থাকবে সেটা দেখাও অথবা হার্মফুল হ্যালো অথবা গ্লোবাল ইস্যু ফরহাদ অথবা গ্লোবাল ইস্যু হ্যালো থাকবে সেগুলো দেখাবে এবার আমরা কি করতে পারবো অত ট্যাগে নাম দিয়ে সুন্দর করে দেখাতে পারবো এরপর হচ্ছে আমাদের কি আছে শো পোস্ট ফরম্যাট হ্যাঁ পোস্ট ফরম্যাটের মধ্যে দেখাতে পারি আমরা যদি এই দেখো ধর মিনিমা আছে যেমন এই যে মিনিমা দেখো এটা কি আছে বলতো ইমেজ এই যে পোস্ট ফরম্যাট অনুযায়ী আমরা কি দেখাতে চাচ্ছি আমাদের লিস্ট বা সরি পোস্টগুলো দেখাতে চাচ্ছি হ্যাঁ আমরা সেটা পারবো এখানে পোস্ট তাই দেখো পারবো দেখো তাহলে আমরা কি করবো আমাদের এতগুলো দরকার নাই এই টার্মস আমরা বলে দিই টার্মসের ক্ষেত্রে আমরা বলে দিচ্ছি পোস্ট ফরম্যাট অডিও দেখো এটা বললে হয়ে যাবে এই দেখো যেমন ধরো পোস্ট ফরম্যাট অডিও থাকবে শুধু তাকে দেখো সেই পোস্টগুলো দেখো পোস্ট না পোস্ট ফরম্যাট অডিও তাহলে কয়টা আছে দেখো তো অডিও ধরো আমি এটা অডিও সেট করলাম আই হোপ দুইটাই আছে এই দেখো রিফ্রেশ দেখাচ্ছে না কেন অ্যারে পোস্ট ফরম্যাট কিছু ভুল হলো রিলেশন অ্যান্ড আমি অর দিই একটা মিললে হবে দুটো পাশে তো একটা মিললে রিলেশন অর দিই আমার যায় পোস্ট ফরম্যাট এখানে যায় ট্যাক্সোনমি এখানে থাকবে পোস্ট ফরম্যাট নিচে হ্যাঁ এই জাস্ট পোস্ট ফরম্যাটে আছে নিচে থাকবে পোস্ট এখানে সবগুলো খুঁজে লিখতে হবে পোস্ট হ্যাঁ এই দেখো ট্যাক্সোনমি পোস্ট ফরম্যাট এই দেখো এটা লিখতে হবে তাহলে আসবে আমি লিখছি ক্যাটাগরি সরি এটা পোস্ট ফরম্যাট করে দিতে পোস্ট ফরম্যাট অনুযায়ী আমি কি পোস্ট দেখাতে চাচ্ছি কোনটা অডিওগুলা রিফ্রেশ অডিও কি তারপর সেট হয় নাই এটা হচ্ছে কি অডিও আপডেট করলাম পোস্ট ফরম্যাট তারপর কি আছে পোস্ট ফরম্যাট অডিও এটা কি স্ল্যাগ ছিল দেখ ওয়েট মিনিট স্ল্যাগ টার্মস তারপর হচ্ছে পোস্ট ফরম্যাট কোড ঠিক আছে তো ক্যাটাগরি এই যে পোস্ট ক্যাটাগরি পোস্ট ফরম্যাট ক্যাটাগরি স্ল্যাগ
পোস্ট ফরম্যাট ভুলটা হচ্ছে ওরা দিল কি আর আমি দিলাম কি, আন্ডারস্কোর দিচ্ছে, আমি দিচ্ছি হাইফেন। এই দেখো খুঁটিনাটিও দেখতে হবে, ঠিক আছে, আশা করি ঝামেলা হবে না। চলে আসছে অডিও নিয়ে দুটো আছে, মিনিমা এটা ছিল অডিও, এই যে মিনিমাটা, ঠিক আছে, এই যে মিনিমা পোস্ট ফরম্যাট অডিও ছিল, আর একটা হচ্ছে কোনটা ইউটি। আমরা অলপোস্টে গেলাম, এই যে ইউটি এটাও পোস্ট ফরম্যাট, এই যে অডিও। আর আমি যে আরেকটা বলে দিই আবার কাকে পাওয়া যায়, যেমন ফ্যান্টাসিকে বলে দিচ্ছি, পোস্ট ফরম্যাট কি অডিও, তো তাকেও দেখো ফ্যান্টাসি ওয়াল দেখা আসবে, ফ্যান্টাসি ওয়াল তাকেও দেখাবে, যখন ডাইনামিক হয়ে গেছে চলে আসছে। ওকে, আগে তো কি করতে আমাদের পোস্টে সিঙ্গেল পোস্টে চলে গেছে। এরপর আমাদের হচ্ছে যে কাজটা, হ্যাঁ কাস্টম ফিল্ড দিয়ে দেখাতে যাচ্ছি। শো কাস্টম ফিল্ড পোস্ট ইন ওয়ার্ডপ্রেস কোয়েরি, ঠিক আছে, ডাব্লিউপি কোয়েরি। কাস্টম ফিল্ডে কোথায় পাবো, ধরো এই দেখো ফ্যান্টাসি ওয়ার্ল্ড, এখানে কি আছে, আচ্ছা এটা ডিলিট করে দিই আমি, ডিলেট। ধরো এই যে স্ক্রিন অপশনে গিয়ে এই যে কাস্টম ফিল্ড আছে, এটা অন করলাম, তাহলে আমি এই অপশনটা পাবো, দেখো এই যে এটা অ্যাড কাস্টম ফিল্ড, এই যে কাস্টম ফিল্ড ফিচার সাইড, এটা হচ্ছে আমাদের ওই অ্যাটাচমেন্টের জন্য, ঠিক আছে। এই যে কাস্টম ফিল্ডে যাব, এখানে ধরো আমি দিলাম ফিচার, নাম দিলাম টি ফিচার, একটা কাস্টম ফিল্ড নাম রাখলাম, আর ভ্যালু দিতাম ধরো 1, আমি এটাকে অ্যাড করি, অ্যাড হয়ে গেলো, আমি এটাকে আপডেট করি। আমি এখন এই কাস্টম ফিল্ড দিয়ে কি করবো, পোস্টগুলোকে দেখাবো, পোস্টগুলো দেখাবো। এর জন্য আমরা চলে যাচ্ছি কাস্টম পোস্ট আছে কি এখানে, পোস্ট পেজ, এই দেখো কাস্টম ফিল্ড পোস্ট নেম, দেখো পোস্ট মেটা। এর জন্য আমাকে মেটা কি আর মেটা ভ্যালু ইউজ করতে হয় বলতেছে ওরা, মেটা কি আর মেটা ভ্যালু, এটার ভিতরে, কার ভিতরে, এই যে এখানে ডাব্লিউপি কোয়েরির ভিতরে। আমার তো ট্যাক্স করিয়ে দরকার নাই এখন আর, এগুলো সব কেটে ফেলি। এই যে মেটা কি, মেটা কি হচ্ছে আমাদের ফিচারটার নাম, আর আরেকটা হচ্ছে আমাদের মেটা ভ্যালু, মেটা ভ্যালু। তো মেটা কি ছিল, নাম কি ছিল একটু দেখে আসি। মেটা কি হচ্ছে এই যেটা ফিচার, আর ভ্যালু হচ্ছে 1, ফিচার শুধু এই পোস্টে দেখাবে, আর ভ্যালু হচ্ছে 1, শেষ। কারণ আমি যদি দেখা যাচ্ছে এই যে ফিচারটা দেখাবে, এই ফিচার পোস্টটা দেখাবে, রিফ্রেশ করে দেখি তো, দেখেন দেখাচ্ছে অথর পোস্ট, মেবি ওখানেও ছিল, যাই অথর পোস্ট হচ্ছে এই যে এখানে, এই যে এখানে ফিচার দাও, আমি কেটে দিচ্ছি এটা আপাতত, আপডেট, দেখো এটা দেখো সিঙ্গেল দেখাচ্ছে। তাহলে এভাবে আমরা কি করতে পারি, আরো ডাটা বা পোস্ট বাছাই করে আমরা বিভিন্ন জায়গায় এটাকে দেখাতে পারি, জাস্ট এই কোডটা ইউজ করে। এই সবগুলো কোড কোথাও কার ভিতরে হচ্ছে, ডাব্লিউপি কোয়েরি এই ক্লাসটার ভিতরে, এই ওয়ার্ডপ্রেস ক্লাসটার ভিতরে। দেখো তাহলে মেটা কি, মেটা ভ্যালু। আপনি যখন একাধিক চাই, ধরো আমার অবশ্যই কি আছে, একাধিক মাল্টিপল আছে, দেখো কোথায় গেল, দেখো শো মাল্টিপল কাস্টম ফিল্ড, শো মাল্টিপল কাস্টম ফিল্ড পোস্ট ইন, আমরা একাধিক তোমার কিছু কাস্টম ফিল্ড যদি সার্চ করতে দেখাতে চাই, থাকতে পারে। ধরো এখানে কয়টা আছে বলতো, অল্প যাই ফ্যান্টাসিতে বা অথরে যায়, অথর গিয়ে আমি ফিচারে অ্যাড করি, FEA থাকতো তো কথা, এখানে ফিচার ফিচার্ড 1, তাহলে এটাও দেখাবে, এটা এখানে দেখাবে। দেখো যতক্ষণ আমরা এটা অ্যাড করবো সেই পুরো অটোমেটিক চলে আসবে। এখন আমি যদি আরও অ্যাড করতে চাই, ধরো কি নামে আরটি অ্যাড করি, সেটা হচ্ছে ফ্যান্টাসি নামে, ফ্যান্টাসি বা ডার্ক নামে, ডার্ক নামে বা ডার্ক ওয়ার্ল্ড নামে রাখলাম, কাস্টম ফিল্ডে যে মেটার নাম আর কি, এটাও দিলাম আমরা ভ্যালু 1, অ্যাড করলাম,
আপডেট। এখন সেক্ষেত্রে যদি আমরা একাধিক চাই সেক্ষেত্রে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে আমাদের মেটা, এটা হচ্ছে মেটা, এই যে দেখো একাধিক কাস্টম ফিল্ড প্যারামিটার যদি আমাদের একাধিক হয় তাহলে আমরা মেটা কোয়েরি দিয়ে তারপর রিলেশন সেট করে তারপর কি আর ভ্যালু দিয়ে সবগুলো সার্চ করতে পারবো। এই যেটা মেবি এখানে আছে, একটু যাই মেটা কোয়েরি, মেটা ভ্যালু, মেটা কম্পেয়ার, এই দেখো মেটা কোয়েরি। ওকে, ওর সাথে বলতে হবে যে মেটা কোয়েরি কি ভ্যালু দিয়ে বলে দিতে হবে দেখো কম্পেয়ার। এটা কপি করে আমরা নিয়ে গেলাম, অথবা পুরোটা কপি করে নিই আমরা এখানে। এই যে এটা আমাদের দরকার না, এখন দেখবো আমরা এটা এতগুলো দরকার নাই, আমরা লিখে দিই, কেটে ফেলি। এই যে এখানে এই যে মেটা কোয়েরি নিয়ে গেলাম, যদি আমরা মাল্টিপল ফিচার পোস্ট দেখাতে চাই মেটা কোয়েরি, এখানে আমাদের লাগবে রিলেশন। এই যে দেখো বলে দিচ্ছে আমাদের, এই দেখো অ্যারে, ঠিক আছে, এটা নিয়ে গেলাম, অবশ্যই রিলেশন বলে দিতে হবে আমাকে। এখানে নিয়ে গেলাম, এটা আসছে, এটা ইয়েস, অবশ্যই রিলেশন বলতে হবে। যে সবগুলো দেখা যাচ্ছি আমি তো কি দেবো এখানে এক্স্যাক্টলি অ্যান্ড এক্স্যাক্টলি যা লিখবো তা আমাকে দেখাবা। ওকে, আচ্ছা, তো কি হচ্ছে আমাদের ফিচার, FEATUR ফিচার, আর ভ্যালু হচ্ছে কি 1 ফিচার পোস্টগুলা, আর কম্পেয়ার করবো আমরা ইকুয়াল দিয়ে, সমান সমান ফিচার সমান 1। ওকে, আরও একটা আছে, আমরা কপি করে এখানে দিলাম। আরেকটা নাম হচ্ছে ডার্ক ওয়ার্ল্ড। এটা হচ্ছে কখন, যখন আমাদের একাধিক কি থাকবে, কাস্টম ফিল্ড থাকবে। দেখো তাহলে এই দুটো দেখাবে, দেখো আসবে কি, দেখো তো, দেখো অথর পোস্ট চলে আসছে, কি দিচ্ছি আমি এখানে অ্যান্ড দিছি, দুটা মিলতে হবে, কারণ ফিচার আর ডার্ক ওয়ার্ল্ড শুধু একটা পোস্টে আছে। কোনটাতে? এটাতে আছে। আর একটা পোস্ট আছে এখানে, কি আছে দেখি তো, এই যে ফ্যান্টাসিতে, না ফ্যান্টাসিতে নাই, শুধু একটা আছে। তাহলে আমি যাচ্ছি দুটো দেখাক, তাহলে আমি এখানে দিতে পারি, যে ফিচার অথবা ডার্ক ওয়ার্ল্ড যে কোনো একটা পেলে দেখাবা, অথবা দুটো পেলে দেখাবা, যতগুলো পোস্টে আছে। দেখো দুটো পোস্ট চলে আসছে। ওকে, এবার আমরা মাল্টিপল কি করতে পারি, দেখাতে পারি কিন্তু। ক্লিয়ার? এবার হচ্ছে আমাদের লাস্ট, হাইড এনি পোস্ট মেইন কোয়েরি ইন ব্লক পেজ। খেয়াল করো আমাদের যে এটা করতে, এটা হচ্ছে আমি চলে যাচ্ছি যেখানে আমাদের এই যে ব্লক পেজ পোস্ট চলে আসছে না, আমি হচ্ছি ফ্যান্টাসি ওয়ার্ল্ডটা, এই যে ব্লক পেজ থেকে কি হয়ে যাবে, এটা হাইড হয়ে যাবে। কি হয়ে যাবে? হাইড হয়ে যাবে। এই জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে একটা ফাংশন ইউজ করতে পারি। ফাংশন ধর আমি এটাকে কি করে দিব, এটা দেখা চাচ্ছি না, মানে এটা এখানে দেখাবে না, দেখাবে কোথায়, কাস্টম পেজে দেখাবে, ব্লক পেজে দেখাবে না। হ্যাঁ আমি করতে পারি, যেমন আমাকে একটা হুক ইউজ করতে হবে কাস্টম, এই যে আমার ফাংশন পিএসপি আছে, এই যে হুকটা, এটা প্রি গেট পোস্ট। যদি আমরা ব্লক পেজ থেকে, মানে আমার যে সিঙ্গেল পেজ আছে পোস্ট পেজ আর কি, সেখান থেকে যদি আমি এই পোস্টটা দেখা চাচ্ছি না, সেক্ষেত্রে আমি কি করবো, এই যে আমাদের প্রি গেট পোস্টারটা কি আছে, হুক আছে, অ্যাড অ্যাকশন হুক। এখানে বলে দিব, সবগুলো কেটে দিই, এটা হচ্ছে আমাদের প্রি গেট পোস্ট। এরপর আমরা ফাংশন নেম দিব, ধরো হচ্ছে আওয়ার সাইট হাইড সিঙ্গেল পোস্ট ইন ব্লক এটার এখন আমি কি করি, এটাকে দেখো এখন আমি ফাংশন লিখে দিই, ফাংশন। ওকে, এরপর এখানে একটা প্যারামিটার পাস করি আমরা, ধরো কি দেওয়া যায়, কাস্টম ওয়ার্ডপ্রেস বা WP কোয়েরি। এর ভিতরে আমরা এখন এই প্যারামিটারে কাজ করব। আমরা এখানে বলে দিব যে সেট, যদি আমরা কোনো কিছু না দেখাতে চাই, সেট পোস্ট নট ইন, একটা প্যারামিটার আছে। এটা কি যেন দেখো, আমি যদি এখানে যাই, আই হোপ পাবো,
এখানে গিয়ে পোস্ট পেজ আছে কি, এখানে কাস্টম ফিল্ড কি আছে, কাস্টম ফিল্ড, ঠিক আছে। একটু নিচে যাই, আছে কি এখানে পোস্ট টাইপ, পোস্ট অ্যান্ড পেজ প্যারামিটার সম্ভবত। এই দেখো পোস্ট, আমি দিচ্ছি কোনটা, পোস্ট নট ইন, পোস্ট, এই দেখো পোস্ট নট ইন কি জন্য, ইউজ পোস্ট আইডিস স্পেসিফাই পোস্ট নট এ রিট্রিভ। তার মানে আমি যদি কোনো একটা পোস্টকে যদি আমরা ব্লগে না দেখাতে চাই, সেক্ষেত্রে আমরা পোস্ট নট ইন প্যারামিটার ব্যবহার করতে পারি। এই যেটা পোস্ট নট ইন, এই যে এখানে গিয়ে আমরা কমা দিলাম, এবং কোন কোন পোস্ট চাচ্ছি দেখা যাচ্ছি না, এই এরাকা বলে দিব আমরা, এবং পোস্টের আইডি কত সে দেখতে হবে। এই যে ফ্যান্টাসি, আমি চলে যাচ্ছি, আচ্ছা আমি শেষ করে নিই তো এই জন্য এটা এখানে অল পোস্ট। তো এই ফ্যান্টাসি এটা আইডি কত, এটা আইডি হচ্ছে 335, এই 335, তাহলে আমি বলি 335 বলি। তবে এখানে একটা প্রবলেম আছে, দেখো এই ফ্যান্টাসি এখন তো আছে না, আমি এখন ব্লক পেজে দেখি দেখা কিনা, তো এটা হাইড হয়ে গেছে। ব্লক পেজে কি আছে, ব্লক পেজে নেই। আমি যেভাবে হুক দিয়ে লিখলাম এটা কিন্তু পুরো ওয়ার্ড পেজ থেকে হাইড হয়ে যাবে, এটা কিন্তু দেখবে এখানেও নাই, শেষ, এটা এখান থেকে চলে গেছে। এই কাজটা আমরা করবো না, আমি জাস্ট ব্লক পেজ থেকে মুছে যাবে, শুধু ব্লক পেজ। তাহলে আমি একটা কন্ডিশন চালাবো, এই যে এখানে ইফ, এটা কি হোম পেজ কিনা, ইজ হোম, ইজ হোম, হোম পেজ কিনা, তারপর এন্ড, অথবা যদি আমাদের $c ওয়ার্ডপ্রেস কোয়েরি, এই যে প্যারামিটারটা, এই যে এটা যদি মেন কোয়েরি হয়, ইজ মেন কোয়েরি, মেন কোয়েরি হয়, তব পোস্টটা দেখায় না, ঠিক আছে। এর ভিতরে আমরা কি করবো এখন, জাস্ট এই কোডটা বলে দিব, যদি হোম পেজে থাকে অথবা যদি মেন কোয়েরি যদি থাকে তাহলে এই পোস্টটা দেখাইও না। আমার মেন কোয়েরি তো আছে, এই যে 335, এটা দেখাবা না। আমি বলে দিচ্ছি এই পোস্টটা পোস্ট নট ইন, মানে আমার ব্লক পেজে দেখাবে না। এখন দেখো এটা কিন্তু এখানে নাই, কিন্তু আমার এটা এখানে চলে আসবে, দেখো এই ফ্যান্টাসি ওয়ার্ল্ড, আবার আমার কাস্টম কোয়েরি তো এটা আছে, দেখো ক্লিয়ার। তার মানে আমি কি করতে পারি, এই সিস্টেমে আমরা যে কোনো পোস্টকে ব্লক পেজ থেকে হাইড রাখতে পারি।